গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা এখন বিছানাপত্র তুলতে এসেছি, এই জানলা খুললাম এখন, জানো এতক্ষণ আর জানলা খুলিনি। ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। আর আজকে প্রচুর একটু কাছাকাছি করেছি। কাছাকাছি বলতে আমার এই চাদর, তারপরে পায়েলের বাবার কিছু কাছাকাছি করে এখন বাইরে মেলে দিয়েছি। মেলে দিয়ে চলো একবার দেখে আসি। এই যে দেখতে পাচ্ছ, একদম বাইরে একদম কেচে মেলে দিয়েছি। এই যে এখানে পায়েল খেতে বসেছে। এই যে এখানে চকোস আর দুধ। আর এই পায়েলের বাবা প্রচুর বাজার করেছে। সকালবেলা একটু বাজার করেছে। দেখো কি এনেছে, টমেটো এনেছে, আর এই শিম এনেছে, এখানে পেঁয়াজ কলি, মূলো, ধনে পাতা, আর বড় একটা দেখো বেগুন এনেছে। এই যে বেগুনটা না বেশ বড় রে। পোড়া খাবো। হ্যাঁ, বেগুন পোড়া। সেদিন বেগুন পোড়াটা খুব ভালো লেগেছে, সেই জন্য বেগুন এনেছে। আর আমার এই গায়ের চাদরটা না আমি সবসময় ওই পরতাম, কেন জানো, চাদরটা না বেশ গরম। তো আজকে ওই জন্য ভাবলাম আজকে একটু চাদরটা কেচে মেলে দিই। আর ওই যে বাঁধাকপি এনেছিল, তো আমি ওই জন্য বাঁধাকপিটা আজকে রান্না করব। অনেক প্রায় 3-4 দিন হয়ে গেছে বাঁধাকপি এনেছে, বাঁধাকপিটা আর করাই হচ্ছে না। এই প্রথম বাঁধাকপি খাচ্ছি আর কি। খাচ্ছি মানে আমি খাবো কিনা জানি না, আমি আর জয়ন্ত, সরি, আমি আর পায়েল। কারণ যদিও বা আমি একটু খাই, পায়েলকে তো একেবারেই দেবো না। কারণ পায়েল কোনো সময় না বাঁধাকপিটা পছন্দও করে না। আগে পছন্দ করতো, কিন্তু ওর রোগ হওয়ার পর থেকে ও আর বাঁধাকপি খায় না। তো সেই জন্য আমি আর পায়েলের বাবা, কারণ আমিও একটুখানি খাবো যৎসামান্য। কারণ যদিও আমার খাওয়াটা উচিত না, কিন্তু কি বলতো, সিজনের জিনিস না, আমার মনে হয় একটু একটু খাওয়া উচিত। তো আমাদের জন্য পায়েলের বাবার খাওয়া হয় না। তো এই যে এখন এখানে বাঁধাকপি কেটে রেখেছি। বেশ বড় ছিল বাঁধাকপিটা, জানো, সেই জন্য মোটামুটি দেখো এক থালা কেটেছি ঠিকই, কিন্তু এক থালা কি যখন রান্না করব তখন একদম শুকিয়ে অল্প হয়ে যাবে। আর এখানে এই যে মটরশুঁটি ধুয়ে রেখেছি, মটরশুঁটি। বাজার থেকে একটা মাথা এনেছে বাঁধাকপিতে মানে দেবো আর কি। তো পায়েলের বাবা জানো তো খুব রসিক মানুষ, খেতে পছন্দ করে, কি আর করা যাবে বলো। হ্যাঁ, বলে যে একদিনই তো খাবো, তাহলে একটু ভালোভাবে খাই। তো কারণ আমাদের বাড়িতে তুমি দেখবে আসেই না বাঁধাকপি। আর এখানে আলু ভেজে রেখেছি। তো এখন বাঁধাকপিটা বসাবো। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে বসিয়ে দিলাম বাঁধাকপিটা, এবং সাথে মটরশুঁটিও দিয়ে দিয়েছি, আবার টমেটোও দিয়ে দিয়েছি। মানে শর্টকাটে তাড়াতাড়ি রান্না। আর এখানে একটু মশলা করে নিয়েছি, জিরে, আদা আর লঙ্কা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মাথা দিয়ে দিলাম আর মশলাটাও দিয়ে দিলাম, একেবারেই কষিয়ে নেব। মাথাটা খুব বড় নয়, ওই মিডিয়াম সাইজের আর কি, কিন্তু কি বলতো গন্ধে গন্ধেই খাওয়া হয়ে যায়। মাথার একটা, কাতলা মাছের মাথার একটা বা রুই মাছের মাথার একটা আলাদা স্বাদ। তো দুপুরবেলা বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি অনুপমা রেগে মেগে বসে আছে, এদিকে রান্নাও দেখি হয়ে গেছে। রাগার কারণ কি? কাজের লোক আজকে আসেনি, ডুব মেরেছে। ব্যাস, একা ওকে সব করতে হবে এখন, কিচ্ছু করার নেই। আমি তো ঘরে থাকতে পারি না,
কি করে কামাই কাজ হলে তো করবো। ঠিক আছে, তাই না? কামাই মানুষ করবে, বলে কামাইটা হলে ভালো হয়। তো এইটাই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, শুনলাম ওর বাড়িতে কোনো একটা কেউ, মানে একটা অকেশন আছে, অকেশনের জন্য সে আজকে আসেনি। তো চলো। যাই হোক, তো দুপুরবেলা আজকে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না হচ্ছে দেখো, ভাত, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর আলু ফুলকপি কই মাছ। এতে কি বড়ি দিয়েছো? হ্যাঁ, বড়িও দিয়েছে। এই ৩ পদের রান্না আজকে, ২ পদের রান্না আর ভাত। এই দিয়ে আজকে খাওয়া হবে, কোনো পেঁপে সিদ্ধ নেই আমার। যাই হোক, যা দিয়ে করেছে তাই দিয়ে খেয়ে নেবো। বাবার কাছে বায়না করছিলাম যে আহ, নিয়ে চলো কোথাও। সেই জন্য বাবা এখন একটু বজবজে নিয়ে যাচ্ছে। ওখানে মেলা বসেছে, সেই মেলায় যাচ্ছি এখন। তো কিসের মেলা গেলে পরেই বুঝবো। প্রত্যেক বছরই এই সময়টা শীতকালে বজবজের দিকে খুব উৎসবের মতো হয়, মেলা ঠেলা বসে আর কি, নানা রকমের মেলা বসে। তো এখন মোটামুটি ওই 7:30 মতো বাজে। তো আমাদের আমি, আমাকে বলছে এই অন্যদিন নিয়ে যাবো, অন্যদিন নিয়ে যাবো, নিজেই করছিল। আবার এখন নিজেই তাড়া দিচ্ছে, কখন যাবি কখন যাবি, এটাই তো ওটাই হচ্ছে ব্যাপার। তো আহ, মাও এখন রেডি হচ্ছে বাড়িতে, মানে ঘরে রেডি হচ্ছে। তা আমি একদম ড্রেস ফ্রেস পরে টুপি টুপি পরে বেরিয়ে এসছি। তো এখন যাব ওদের সাথে, আবার গিয়ে কথা হবে মেলার সামনে গিয়ে। তখন কথা হবে কি মেলা, ব্যাপারটা কি, সব ওখানে গিয়ে দেখবো। তখন আবার তোমাদের সাথে কথা হবে বা তোমাদের দেখাবো তখন সব। এসে গেছি মেলায়, খুব আওয়াজ। আমরা চলে এসেছি আমাদের বজবজ মহেশতলার সব থেকে বড় রাস উৎসবে, যেটা এই ডিসেম্বর মাসে হয়। মোটামুটি করোনার পর থেকে 2-3 বছর বন্ধ ছিল, এবছরে আবার হচ্ছে। জানতে পেরে আমরা চলে এসেছি। ঢুকতেই দেখতে পাচ্ছি কটকটি এরকম দোকান। তো পকোড়ার দোকানও ছিল, সেটা আর তুলিনি। পকোড়া এইসব তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই কটকটি জিলিপিগুলো এখন মানে মেলা হলে পরে বা উৎসবের সময় পাওয়া যায়। তারপরে তারপরে দেখতে পাচ্ছি ফুচকা, এবং একটা মন্দির দেখলাম শিব ঠাকুরের। তো মন্দিরটা একবার দেখে একটু প্রণাম করলাম। মানে মনে হলো যে বাবা যেন আমাকে ডাকছে, যে আহ, আমাকে একটু ঘন্টা বাজালাম। তারপরে এবারে মেলা শুরু হলো। তো বিশেষ কেনার মতো কিছু ছিল না, এই ঘরোয়া জিনিসপত্র কেনার। আর আর কটকটির দোকান প্রচুর বসেছে এই রাস উৎসবে, বিশেষ মানে। তারপরে মূর্তি, এই মূর্তির এখানে সাজানোর জন্য মা বলছে ঠাকুরের মূর্তি কিনলে পরেই, আমাদের বাড়িতে প্রচুর ঠাকুর আছে, সব ঠাকুরই রয়েছে, আর নতুন করে কোনো ঠাকুর নিতে হবে না। তো একটা দেখছিলাম, ওই বুদ্ধ বাবার মূর্তি। মাকে বলছিলাম যে সাজানোর জন্য। এই যে এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে কালী মার মন্দির। এখানে কালী মা খোকি মা হিসেবে পূজিত হয়। তো এখানে একটা অফিসে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ দেব, সারদা মা এবং বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। তো আগে মন্দিরটায় ঢুকলাম আর কি। আগে মা কালী এবং মা খুকি মার দর্শন করলাম, এবং কাহিনী পুরোহিত যিনি রয়েছেন তার কাছ থেকে শুনলাম যে কেন এখানে কালী মাকে খুকি মা হিসেবে পুজো করা হয়। সেই কাহিনীটা জানলাম, তোমাদের সাথেও শেয়ার করব ঘটনাটা। খুব বেশ ভালো কাহিনীটা। বর্ধমান রাজাদের ঠাকুর, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ডাকাতেরা মানে
চুরি ডাকাতি করে ওই সেখানে শিব আছে, এখানে শিব নেই। আচ্ছা মা এখানে পঞ্চমুণ্ডের উপরে বসে আছে। ডাকাতেরা ওই মাকে চুরি করে নিয়ে এসেছিল, কিন্তু মা এই ঘাটে আটকে গেছে। আচ্ছা এই ঘাটে আটকে যাওয়ার পরে ওরা ডাকাতেরা নাকি ঠাকুরটাকে এখানে পাড়ে বসে দিয়েছে অনেক 130 বছর আগে না, তখন ঘাট পাড় সেরকম হয় না, ওই পাড়ে বসে দিয়ে গেছে। তখন আমাদের এক সাধক, তান্ত্রিক সাধক কমলাকান্ত, সে নিয়ে নাকি এই প্রতিষ্ঠিত করেছে। মানে ওই ছোটো খাটো করে তারপরে পরপর মন্দির চলছে। তারপর থেকে এই মন্দির মায়ের উৎসব চালু হয়েছে। হ্যাঁ, আচ্ছা ওই ওই আগে ওই রকমভাবেই ওই পুজো পাঠ করতে হবে। খুকিমার কাহিনী শুনে এবারে চলে গেলাম হচ্ছে আমরা আসল যেই উদ্দেশ্যে আমরা এসেছি রাস উৎসবের পুতুল দর্শন করতে। প্রথমেই করেছি হচ্ছে নৃসিংহদেবের পুতুল দেখতাম, আর এগুলো দেখতে না আমার ছোট্টবেলা থেকে খুব ভালো লাগে। তারপরেই করেছে হচ্ছে তারকা রাক্ষসী। এই তারকা রাক্ষসীটা প্রত্যেকবার করে। তারপরেই চলে গেল হচ্ছে, তারপরে হচ্ছে তোমার বজবজ মিউনিসিপ্যালিটি থেকে গার্বেজ পরিষ্কারের জন্য যে ওরা যে ইনিশিয়েটিভটা করে, সেই ইনিশিয়েটিভটা ওরা একটা করেছে। তারপরেই হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ, সেটা দেখিয়েছে। এটা আমার সব থেকে ভালো লেগেছে, খুব সুন্দর দেখিয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণটা, মানে কি সুন্দর দেখিয়েছে দেখছো, তো আমার খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে ঘর জামাই, ঝাঁটা নিয়ে ঘর জামাই। তারপরেই হচ্ছে রাবণ বধ, রাম বধ করছে রাবণকে, এগুলো দেখলাম। তারপরে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, তারপরে অষ্টসখীর মূর্তি ছিল। তারপরে এখানে একটা বধ দেখাচ্ছিল, রক্তদ্বীপ বধ এখানে দেখাচ্ছিল। এটা খুব ভালো লেগেছে, এত সুন্দর দেখিয়েছে, মানে ইলেকট্রিকের সাহায্যে বধটা পর্যন্ত দেখিয়েছে। মানে তোমাদের পুরোটা দেখা, এই যে কিছুটা তোলার চেষ্টা করেছি, মানে পুতুল এত সুন্দর দেখিয়েছে। আমরা অনেক লোক অনেকক্ষণ ধরে দেখিয়েছি, এবং অনেক ভিড় হয়েছিল দেখার জন্য। মানে এগুলোর এখনকার জেনারেশনের বাচ্চারা এগুলোর মর্ম বুঝবে কি না জানি না, কিন্তু আমরা এগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি, তো আমরা এগুলোর মর্ম বুঝি, জানো তো, এখনও আমাদের ভালো লাগে। তো এটা এটা দেখেই আমরা মেলা শেষ করলাম। শেষে দেখলাম হচ্ছে কৃষ্ণ ঠাকুর আর রাধাকৃষ্ণের মূর্তি। এই দেখে ফুচকা খাচ্ছি এখন, মাও খাচ্ছে, আমরা তিনজনেই ফুচকা খেয়ে এখানেই ব্লগটা এন্ড করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আর মা বাবার সাথে এরকম ছোটোখাটো এরকম ঘুরতে যেতে আমার ভালোই লাগে, কারণ আমার সেরকম বন্ধুবান্ধব নেই।